শুভ সকাল বন্ধুরা। তো তোমরা সকলে কেমন আছো? আশা করছি সকলে বেশ ভালো আছো, সুস্থ আছো। আর আমরাও কিন্তু সকলে বেশ ভালো আছি। আজকের ব্লগটি সকাল থেকেই শুরু করছি। তোমরা তো প্রতিদিন আমার দৈনন্দিন জীবনের কাজবাজ, আমার সংসারে কি কি করি প্রতিনিয়ত তোমাদের সঙ্গে আমি ডেইলি ব্লগের মাধ্যমে শেয়ার করি। তবে কটা দিন ঘুরতে বেরিয়েছি আর ঘুরতে এসেছি, সেখানে তো আর সংসারে কাজবাজ করাটাও হয় না। আর এখানে তো ঘুরতে এসেছি, যেহেতু ঘুরতে এসেছি সেহেতু কিন্তু একটু না বের হলে বা সেই জিনিসগুলো একটু না করলে ঘোরাফেরা একদম ভালো লাগে না। দীঘাতে এই যে আমাদের কিন্তু দ্বিতীয় দিন, তো সেই ক্ষেত্রে সকাল সকাল একদম রুম থেকে রেডি হয়ে একদম স্নান ধান করে বের হয়ে নিয়েছি। আর আজকে যাব অনেক জায়গায় ঘুরতে, কোথায় কোথায় যাই সবটাই তোমাদের সঙ্গে শেয়ার করব। তার আগে রুম থেকে বেরিয়ে আমি এক কাপ চা খেয়ে নিচ্ছি, কারণ এই অভ্যাসটা আমার তো বাড়ি থেকেই রয়েছে। আর একটু চা না হলে না সকালবেলা বেশ ভালো লাগে না। তোমাদের দাদাভাই তো চা খাবে না, ওকে বলেছিলাম আমি এক কাপ ওই কাউ মিল্ক দিয়ে চা নিয়েছি, আর সঙ্গে একটা বিস্কিট নিয়ে খেয়ে নিলাম। এখন একটু বেশ ভালো লাগছে। আর ওখান থেকে আমাদের হোটেল থেকে সোজা চলে এসেছি দিদিদের হোটেলে। দিদিরা বললাম আমাদের হোটেল থেকে প্রায় 3-4 মিনিট একটু দূরে থাকে সেই হোটেলে। তো সেই ক্ষেত্রে সেখানে এসেছি, আর এসে দেখি এদিকে মাম্মাম সোনাকে খাওয়াচ্ছে, আর সঙ্গে আমি একটু ম্যাগি রান্না করে নিলাম। এখানে এসে মাম্মামকেও খাইয়ে দিচ্ছি। কারণ কি জানো তো, একটু ঘুরতে বেরোবো, ওদের পেটটা ভরা থাকলে আমাদেরও কিন্তু মনের ভেতর অনেকটা শান্তি অনুভব হয়। তো এই যে আমরা রুমের থেকে এখন যাচ্ছি হচ্ছে ঘুরতে, দিদিদের রুমে গেছিলাম। আর এই যে দিদি, আর এই যে আমি, আর সবাই রেডি হয়ে সামনে যাচ্ছি। এখন দেখি কোথায় যাই। ইচ্ছা আছে উদয়পুর ব্রিজে যাওয়ার, এখন দেখি। আর এই যে উদয়পুর এই ফিরলেই এইদিকে ওইগুলো ইয়েছে। তো দেখি কোথায় যাই। এখনো রেডি হয়ে সেই বেরোবো সকালে 7টার সময়, এখন সেই 9:30 বেজে গেছে, এখনো যাওয়া হয়নি। চলো যাই। কালকে রাত্রে অনেক জায়গায় ঘোরাঘুরি হয়েছে, আর সারাটা দিনের ক্লান্তিও ছিল। সেই ক্ষেত্রে রাতে এসে একদম ঘুমিয়ে পড়েছিলাম। আর উঠতে উঠতে অনেকটা বেলাও বেশ হয়েছে, আর এখানে বেরোতে বেরোতে প্রায় আমাদের 9:30 বেজে গেছে। আবার দিদিদের রুমে গিয়ে একটু বসেছি, মাম্মামকে খাওয়ালাম, সেখানেও বেশ খানিকটা সময় চলে গেছে। এখানে আমরা টোটোটা একদম রিজার্ভ করে নিয়েছি, আমাদের অনেক জায়গায় ঘোরাবে। যেরকম রয়েছে ওই লাল কাঁকড়া দেখাবে, উদয়পুর ব্রিজ ঘোরাবে, তারপরে সঙ্গে রয়েছে জগন্নাথ মন্দির, নানা জায়গায় আজকে ঘোরাবে। আমাদের কিন্তু 3-3.5 ঘন্টার কন্ট্রাক্ট রয়েছে, সেই অনুযায়ী আমাদের ঘোরাবে। আর এখানে কিন্তু টোটোর প্রাইস নিয়েছিল, টোটোর যে ভাড়াটা সেখানে 750 টাকা নিয়েছিল। তোমরা অনেকেই জানতে চেয়েছো দিদিভাই হোটেল ভাড়া কত নিয়েছে আর এখানে যেতে কত টাকা খরচ। তো সেই ক্ষেত্রে তোমাদের আজকে সবটাই আশা করি বলবো। আসল কথা কি জানো তো, তুমি যেরকম খরচ করবে সেই অনুযায়ী কিন্তু খরচটা হবে। আর এখানে আসতে আমাদের যে খরচটা বলতে, যাতায়াতে আমাদের অতটা খরচ নেই, যেহেতু আমরা ট্রেনেই এসেছি। আর এখন তো দীঘা সবাই জানো, হাওড়া থেকে একটা ছাড়ে, যাকে বলা হয় ট্রেন ছাড়ে। তো সেই অনুযায়ী আমরা এসেছি। আর আমাদের ওখান থেকেও আমাদের হাবড়া থেকে ট্রেনে এসেছি শিয়ালদা, শিয়ালদা থেকে ট্যাক্সি করে এসেছি হচ্ছে যাকে বলা হয় হাওড়াতে। আর সঙ্গে হাওড়া থেকে এক ট্রেনে কিন্তু পুরী একদম নামিয়ে দিয়েছে, পুরী বলি কেন, দীঘাতে। তো সেই ক্ষেত্রে আমাদের অতটা খরচ হয়নি। আর সঙ্গে আমাদের হোটেলে যে খরচ আর খাওয়া দাওয়া, এর থেকে বেশি আমাদের খরচ হয়নি। সবটাই তোমাদের আজকে আশা করি বলবো। তার আগে দেখো, আমরা টোটোতে উঠে প্রথম এখানে একটা জগন্নাথ মন্দির রয়েছে, যেটা তো তোমাদের দেখিয়েছি। আর সঙ্গে এখানে আর একটা রয়েছে, সেটাতে ঘুরে চলে এসেছি। আর ভেতরে না ক্যামেরাটা অ্যালাউ নেই, সেই জন্য শেয়ার করতে পারলাম না। আর আজকে আমার এই লুকটা তোমাদের কেমন লাগছে সেটাও অবশ্যই জানিও। এখানে তারপরে চলে এসেছি ভোলেনাথের একটা এখানে মন্দির রয়েছে, ভীষণ ভালো সুন্দর মন্দিরটা, আর জাগ্রতও শুনেছি। তো এখানে এসেছি, সবটাই চলো তোমাদের ভেতরে গিয়ে শেয়ার করব। আর সঙ্গে তোমাদের অনেক কমেন্ট রয়েছে, দিদি ভাই তোমরা দীঘা গিয়েছো, কত টাকা খরচ পড়েছে, রুম ভাড়া কত নিয়েছে, সবটাই আশা করি আজকের ভিডিওতে বলবো।
এই দিনের ভিডিওতে সোহানা মিষ্টি বোন আমাকে কমেন্ট করেছে, দিদিভাই তোমাদেরকে সবাইকে খুব সুন্দর লাগছে, আর তোমাদের বাড়ি থেকে দীঘা যেতে কতটা টাইম লাগে। তো আমাদের বাড়ি থেকে শিয়ালদা মানে যেতে আমাদের সময় লাগে প্রায় ট্রেন যদি একদম টাইম মতো পাই 1.5 ঘন্টা মতো লাগে। সেখান থেকে আবার ট্যাক্সি ধরে যেতে হয় 15 মিনিট মতো, সেখানে হচ্ছে শিয়ালদা। তো সেখানে হচ্ছে হাওড়া রয়েছে, আমার না গুলিয়ে যায়। তো হাওড়া ওখান থেকে প্রায় যদি একদম পারফেক্ট টাইমে ঢোকায় গাড়িটি দীঘাতে, তো সেই ক্ষেত্রে 3.5 ঘন্টা লাগে। আর অতটাও সময় লাগে না, খুব ভালোভাবেই যেতে পারবে। আর আমাদের সময় অতটা ভিড় ছিল না, খুব ভালোভাবেই গিয়েছিলাম কিন্তু। আর আসার দিন সেটা কি হয় সেটা পরেই জানা যাবে। তার আগে যাওয়ার দিন কিন্তু আমরা বেশ ভালোভাবেই গিয়েছি আর খুব সুন্দরভাবে সেখানে পৌঁছেছি। যাই হোক, এখানে মন্দিরে এসেছি আর প্রণাম করে নিলাম ঠাকুরকে। আর এখানে যে গরুগুলো রয়েছে না, মানে ভীষণ ভালো লাগলো। আর একটা বিষয়, প্রসাদ দিলে না কি সুন্দর করে খেয়ে নিচ্ছে। এরাই তো বলো আসল ঠাকুর, আর এগুলো দেখতেও আমার ভীষণ ভালো লাগে। এখানে আমি প্রসাদ দিয়েছি আর একটু ভয় ভয়ও করছিল যাতে ওর তো শিং রয়েছে, একটু গুঁতা না দেয়। আর এই বিষয়টা ভীষণ ভয় লাগে। যাই হোক, এখানে এসে এতটা শান্তি অনুভব হচ্ছে সেটা আর কি বলবো তোমাদেরকে। সঙ্গে প্রদীপ আমাকে কমেন্ট করেছে, সে আমাকে কমেন্ট করেছে তোমরা যে হোটেলে ছিলে তার ভাড়া কত নিয়েছে। আমাদের হোটেল ভাড়া কিন্তু নিয়েছে ওই 800 টাকা। আর আমরা ছিলাম নর্মালি হোটেলে, অত হাইফাই হোটেল আমরা নিইনি, একদম যেটা সত্যি কথা সেটা। আমরা কিন্তু 2 দিন 2টো হোটেলে ছিলাম, মানে একটা হোটেলে 2 রাত ছিলাম আর একটা হোটেলে 1 রাত ছিলাম। তো সেই ক্ষেত্রে আমাদের প্রথম হোটেলটার প্রাইস ছিল 800 টাকা, আর তারপরে হোটেলটার ছিল প্রাইস ওই 1100-1150 টাকা মতো। তো প্রথমেরটা নর্মালি ছিল, তারপরেরটা একটু ভালো ছিল, সেটা তোমাদের পরবর্তী ভিডিওতে শেয়ার করব। আর সত্যি কথা বলতে এখানে এসেছি ঘুরতে, আর হোটেলটা যে এমনই ভালো নিতে হবে এমনটা নয়। আমার মনে হয় যে হোটেলটা নর্মালি হলেই হবে, কিন্তু ঘোরাফেরাটা একটু মানে ভালোভাবে যায় সেটার ব্যবস্থা করা আমার মনে হয় বেশি ভালো। যাই হোক, এখানে আমরা এসেছি হচ্ছে লাল কাঁকড়া দেখতে, আর এখানে এটার নাম হচ্ছে তালসারি। তো এই তালসারিতে এসে আমরা বৃষ্টিতে একদম বেঁধে পড়েছি। আর না হলে আমাদের খুব ইচ্ছা ছিল এখানে রোডে ওঠার আর লাল কাঁকড়া দেখার, তবে সেটা এখানে আমার মনে হয় না আশাটা পূরণ হবে, কারণ ভীষণ বৃষ্টি হচ্ছে। আর এই বৃষ্টির ভেতর 2 মাম্মামকে ভেতরে মানে জলের ভেতর নিয়ে যাওয়াটা একটা মুশকিলের ব্যাপার। আর সেজন্য ভাবলাম এখানে একটু দাঁড়িয়ে থেকে তারপরে আবার যাব উদয়পুরি ব্রিজে। সঙ্গে অঙ্কিতা লিখেছে খুব সুন্দর লাগছে, সঙ্গে শ্রেয়সী লিখেছে খুব সুন্দর লাগছে দিদিভাই, তোমাকে অসংখ্য ধন্যবাদ। তোমরা কেমন আছো সকলে অবশ্যই জানিও। বেশ কটা দিন তোমাদের কমেন্টের রিপ্লাই দিতে পারিনি আর ভিডিও শেয়ার করতে পারিনি, খুবই খারাপ লাগছিল জানো তো। তবে এখন থেকে রেগুলার ভিডিও আসবে। এখানে লাল কাঁকড়া তো দেখতে পাইনি, তবে নর্মালি কাঁকড়া দেখতে পেয়েছি। তো ওদের দাদাভাই একদম ধরে নিয়ে এসেছে, আর ওর যে মানে লম্বা লম্বা 2টো পা থাকে না, সেটাও ভেঙে গেছে। যাই হোক, 2 মামামকে দেখাচ্ছি, এত জোরে চেঁচাচ্ছে মানে কি বলবো, কানটাই মনে হয় ফেটে যাবে। যাই হোক, ভীষণ ভালো লাগলো যে এখানে এসে একদম জ্যান্ত কাঁকড়াটা দেখতে পেলাম। তারপরেই আমরা তালসারি থেকে একদম সোজা চলে এসেছি উদয়পুরি ব্রিজে। আর এখানে এসে ভিউটা জাস্ট তোমাদের একটু দেখিয়ে দিই, তোমরা একটু দেখে নাও কি সুন্দরই না লাগছে। সঙ্গে আমাকে রাজিয়া কমেন্ট করেছে খুব সুন্দর লাগছে, হ্যাঁ আমরাও যাব খুব তাড়াতাড়ি দীঘাতে। আর কত টাকা খরচ পড়েছে সেটা অবশ্যই ভিডিওর মাধ্যমে জানিও। আমাদের মোট ওই সামথিং প্রায় 5 থেকে 5,500 6,000 এরকম খরচ হয়েছে, সব মিলিয়ে খাওয়া দাওয়া ঘোরাফেরা সমস্ত কিছু দিয়ে, হোটেল ভাড়া দিয়ে। আর সত্যি কথা বলতে একটা বিষয়, তুমি যেরকম এখানে এসে খরচ করবে, এখানে একটা বিষয় যেটাতে বেশি খরচ হয় সেটা হচ্ছে যাতায়াতে। মানে একটা গাড়ি তুমি নিলেও সেখানে কিন্তু 100 টাকার নিচে হয় না। আর সেই ক্ষেত্রে এই যাতায়াতেই বেশি তোমার ভাড়া চলে যায় বা খরচ চলে যায়। আর হোটেল তুমি যেরকম প্রাইসে নেবে, 500 চাইলে তুমি 500 টাকার নিতে পারো, 400 টাকার নিতে পারো, তুমি যেরকম হোটেল নেবে সেরকম প্রাইস রয়েছে। আর আমার মনে হয় আমার অত ভালো হোটেলেও আমাদের থাকাটা মানে, আমি নর্মালি হোটেলে থেকেছি যেরকম, আমি সেটাই তোমাদেরকে বলছি। তোমরা চাইলে আরও ভালো হোটেলেও থাকতে পারো। আর আমাদের হোটেলটা কিন্তু মানে সমুদ্র থেকে একদমই কাছে
কাছাকাছি ওই 2 মিনিট হাঁটতে হয়। আর আমরা ছিলাম কিন্তু ওল্ড দীঘাতে, আর সেখানে ভিউটাও কিন্তু দারুণ ছিল। তোমাদের সঙ্গে যদিও আমি পুরোটা শেয়ার করতে পারিনি, কারণ এক জায়গায় ঘুরতে গিয়ে না মানে এতটাই এক্সাইটেড ছিলাম, এতটাই ব্যস্ত ছিলাম, যেটুকু পেরেছি তোমাদের সঙ্গে আমি সেটুকুই শেয়ার করেছি। আর একটা বিষয় সেটা হচ্ছে আমাদের একদিন মানে আসার পর থেকেই বৃষ্টি শুরু হয়েছে রিমঝিম করে, সেই ক্ষেত্রে আমাদের ঘোরাটা একটু মানে কি বলবো যাকে বলা হয় নষ্ট হতে চলেছিল। কারণ এত দূর থেকে এসে যদি সেই জায়গাটা ঘুরতে না পারি দুটো রাত থেকে, তাহলে তখন ভীষণ পরিমাণে খারাপ লাগে। এখানে উদয়পুর ব্রিজে এসেছি, এখন একটু ঘোরাঘুরি করে। এখানে ফেমাস হচ্ছে কাঁকড়া, চিংড়ি, মাছ ভাজা। তো এগুলো না খেয়ে কী করে যাই বলো, সবটাই তোমাদেরকে চলো শেয়ার করব। তার আগে এখানে এতটা ভালো লাগছে সেটা আর তোমাদের কি বলবো। সঙ্গে আমাকে লক্ষ্মী কমেন্ট করেছে তোমার মানে শপিং ব্লগ খুব ভালো লেগেছে। অসংখ্য ধন্যবাদ দিদিভাই, কেমন আছো জানিও। আর আমরা তো এখন বেশ ভালো আছি। আর সত্যি কথা বলতে এই ঘুরতে এসে না ভীষণ পরিমাণে ভালো লাগে, কারণ আমাদের সংসারের বাঁধন থেকে আমরা কিন্তু সচরাচর বেরোতে পারি না। আর যখন বেরোই না তখন মনটার ভেতর এতটা ভালো লাগে সেটা কি বলবো। মাম্মামকে আজকে ইয়েলো কালারে এই ড্রেসটা পরিয়েছি, খুব মিষ্টি লাগছে কিন্তু মাম্মামকে দেখতে। আর আমি এই পিঙ্ক কালারের শার্টটা আর সঙ্গে প্লাজো প্যান্ট আর ওই হাইনেকটা পরেছি। আর এখানে আমরা একটু ঘোরাঘুরি করে নিয়েছি, এখন মাছগুলো দেখছি কি মাছ খাবো। আমার তো ইচ্ছা রয়েছে ভীষণ পরিমাণে চিংড়ি মাছ খাবো উদয়পুর মানে ব্রিজে এসে। আর দিদি এখানে বলেছে পমফ্রেট খাবে, দেখি কি কি নেওয়া হয় আর সবটাই তোমাদেরকে শেয়ার করব। আর এখানে এসে মানে এত প্রাইস মাছের সমস্ত কিছু খাওয়া দাওয়া, তো সেটা কি বলবো। মানে এখানে এই একটা পাবদা মাছ চাচ্ছে, সে মানে পমফ্রেট মাছ এখানে চাচ্ছে হচ্ছে কিন্তু এক একটা ওই 150 টাকা করে প্রাইস, দুটো 300 টাকা। তো বন্ধুরা, আমরা এখন উদয়পুর ব্রিজে এসেছি আর এখানে এসে এই যে বসেছি, এখন হচ্ছে খাবো মাছ, ফিশ ফ্রাই। তো চিংড়ি মাছ অর্ডার করেছি আর দিদি অন্য কিছু করেছে, তো এখন খাবো। আর এই যে সমস্ত জায়গা ঘোরা কমপ্লিট আমাদের, এখন এই যে বসে আছি কখন দেবে, খাওয়া দাওয়া করে তারপরে যাবো রুমে। আর তারপরে হচ্ছে গিয়ে বিকালে একটু মানে দুপুরে রেস্ট নিয়ে বিকালে বেরোবো। তো এই যে বসে আছি এখন, এই যে মাম্মাম আর তোমাদের দাদা ভাইরা ওইদিকে গেছে, এখন খাওয়া দাওয়া করে যাবো রুমে, তারপরে তোমাদের সঙ্গে দেখা হবে। এখানে চিংড়ি নিয়ে নিয়েছি, এখানে প্রায় ওই 10টা মতো চিংড়ি রয়েছে। এর প্রাইস নিয়েছে কিন্তু ওই 3 থেকে 3.5 মতো। তো ভীষণ পরিমাণে প্রাইস, তুমি যেরকম খাওয়া দাওয়া করবে সেই অনুযায়ী কিন্তু তোমার খরচটা হবে। আর এখানে এসে যদি কাঁকড়া, চিংড়ি বা পমফ্রেট মাছই না খেলাম তাহলে কি করেই বা হলো। তো যে এক একটা জায়গায় এক এক ধরনের জিনিসের ইচ্ছা হয়, সেই ক্ষেত্রে এখানে এসে কিন্তু প্রত্যেকটা জায়গায় দেখতেই পাচ্ছ মানে কি বলবো যাকে বলা হয় নানা ধরনের লোক রয়েছে বসে, এটা ওটা হচ্ছে খাওয়া দাওয়া, সেই অনুযায়ী কিন্তু সমস্তটা চলছে, যেরকম অবস্থা সেরকম ব্যবস্থা। চলো তবে এদিকে এখন খাওয়া দাওয়া করে তারপর রুমে যাব। আর আমাদের কিন্তু সেই বললাম 3.5 ঘন্টা কন্ট্রাক্ট রয়েছে, তো টোটোওয়ালাও ওখানে রয়েছে, সেই অনুযায়ী আমাদের টাইমের ভেতর সেখানে যেতে হবে। আর এখানে পমফ্রেট নিয়েছে দিদি, তো এখানে শুধু ফ্রাই করে দিয়েছে, ভেবেছিলাম যে একটু মশলা দিয়ে ফ্রাই করবে, তো সেই ক্ষেত্রে করেনি, নর্মালি ফ্রাই করে দিয়েছিল। আর এর মাঝে অনেকটা সময় পেরিয়ে গেছে, আমরা কিন্তু এই যে দুপুরে খাওয়া দাওয়া করে রুমে গিয়ে একটু রেস্ট নিয়েছিলাম, তারপরে রাত্রে বেরিয়েছিলাম, সেটা তোমাদেরকে একটু শেয়ার করলাম। আর আমরা তো বললাম ওল্ড দীঘাতে রয়েছি আর নিউ দীঘাতে কিন্তু সেখানেও আমরা ঘুরতে গিয়েছি, সবটাই তোমাদেরকে শেয়ার করব আস্তে আস্তে। যাই হোক চলো তবে এইদিকে আমি তোমাদের একটু দেখিয়ে দিচ্ছি, মানে বৃষ্টি পড়ছে জন্য আমার মাথায় না একটা রুমাল দিয়ে নিয়েছি, নাহলে বৃষ্টির জলে চুলগুলো একদম জড়ো পাকিয়ে যায়, আর সেই ক্ষেত্রে ভালো লাগে না। আর রাত্রে না দীঘার লাইটিংগুলো এতটা ভালো লাগে সেটা কি বলবো, ভীষণ ভীষণ পরিমাণেই কিন্তু ভালো লাগে। এই যে ঘোরাফেরা করে চলে এসেছি একদম রুমে, এখন খাওয়া দাওয়া করব। এখানে কিন্তু বিরিয়ানি নিয়ে এসেছি, আজকে রাত্রে আর ভাত আনিনি, আজকে বিরিয়ানিটাই খাওয়া হবে। আর যেহেতু বাইরে থেকে খাওয়া দাওয়া করে এসে অনেকটা, তো সেই ক্ষেত্রে বললাম 1 প্লেট বিরিয়ানি নাও। আর বিরিয়ানিটা মোটামুটি ছিল, অতটাও যে পারফেক্ট সেটা নয়, নর্মালি ছিল, তবে চিকেনটা না অতটা ফ্রাই হয়নি, তো সেই ক্ষেত্রে আমার অতটা ভালো লাগেনি। তো এখানের খাবার বুঝতেই পারছো মানে অতটাও ভালো লাগে না আমার। যাই হোক এখন খেতে হবে,
সব জায়গায় যেরকম অবস্থা সেরকম ব্যবস্থা রয়েছে, তো সব মানিয়ে নিতে হবে। চলো তবে খাওয়া দাওয়া কমপ্লিট করি আর ব্লগটিও এখানে শেষ করব। তোমাদের কেমন লেগেছে অবশ্যই জানিও। আবার দেখা হবে খুব তাড়াতাড়ি নতুন ভিডিওর সাথে। সকলে ভালো থেকো।